হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে শুটকি মাছ ভুনা করে দেখাবো। তো এখানে আমি লইটা শুটকি কেটে নিয়েছি। এটা কিন্তু আমি ঠান্ডা পানিতে ধুইনি, জাস্ট আমি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। সাধারণত এভাবেই লইটা শুটকি কেটে নেওয়া হয়। আপনারা যারা লইটা শুটকি চেনেন না তাদের জন্য দেখুন আমি এখানে একটা রেখে দিয়েছি। এই যে লইটা শুটকি, এটাকে আমি কাটিনি, জাস্ট এইভাবেই কিনতে পাওয়া যায়। তো আমি লইটা শুটকির সঙ্গে এখানে একটা আলু দেখুন একটু মোটা করে কেটে নিয়েছি, একটা আলু আমি দিব। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং 2টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তেজপাতা। আর এখানে বাটা মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন আর পেঁয়াজ দিয়েছি সামান্য, আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে গোটা 2টা রসুন আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রেসিপিটি রান্না করতে পারেন। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চুলায় আমি পানি গরম করতে দিয়েছি। এখন সেই গরম পানির ভেতরে আমি শুটকিটা দিব। দেখুন আমি একটা কড়াইতে এখানে গরম পানি করতে দিয়েছি। পানিটা কিন্তু ফোটেনি, কিন্তু গরম হয়েছে, ওই যে বুদবুদ দেখা যাচ্ছে ছোট ছোট। তো এরকম পর্যায়ে কিন্তু এখানে শুটকি মাছগুলোকে দিয়ে নিতে হবে। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এর ভেতরে এটাকে চুবিয়ে রেখে দেব। একটা সাইডে আমি এভাবে রেখে দেব, মশলাটা কষাতে কষাতে তারপর এটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন আমার চুলাটা কিন্তু জ্বলছে। এমন অবস্থায় আমি এটাকে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। এতে করে গায়ের যত ময়লা রয়েছে যেগুলো উঠে যাওয়ার মতো, সেগুলো একদম সফট হয়ে উঠে আসবে এবং গন্ধটাও অনেক অংশে কমে যাবে। তো আমি একটু সাইডে সরিয়ে রাখছি। দেখুন রান্না করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে এখন আমি তেল দেব। তো শুটকি মাছ ভুনাতে একটু বেশি পরিমাণ তেল দিতে হয় এবং একটু বেশি পরিমাণ পেঁয়াজ রসুন বন্ধুরা। তো আমি একটু বেশি পরিমাণ তেল আমি দিয়ে নিলাম। তার ভেতরে আমি এখানে দিয়ে নেব 2টা শুকনো মরিচ, দিয়ে নেব তেজপাতা, গরম মশলা, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, এলাচ দিলাম। এই যে তো এখন আমি দিয়ে নেব আলুটা। তো এখানে আমি একটা গোটা রসুন দিয়েছি। এবং আমি কিন্তু অনেকটা তেল দিয়েছি দেখুন। এর ভেতরে ছড়িয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এইভাবে আমি এটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আলুটাকে আমি এভাবে ভেজে নিয়ে পরে আমি পেঁয়াজ দিব। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। যেহেতু আমি হলুদ দিইনি এই জন্য ফুটে উঠছে না। তো এখন আমি এর ভেতরে পেঁয়াজগুলো দিয়ে নেব। এভাবে আলুটা ভেজে রান্না করলে রান্নার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। তো আমি এখানে 4টা পেঁয়াজ দিয়েছি। এভাবে পেঁয়াজটাও আলুর সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব।
তাতে করে আলু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। পানি দিয়ে পরে আর আলুটাকে সিদ্ধ করতে হবে না, যার কারণে টেস্টটা একটু অনেক বেশি ভালো আসবে। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা কষা হতে হতে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম সাদা হয়ে গেছে এবং গা থেকে অনেকটা ছাড়িয়ে আসছে। খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটা ঝরাতে দিয়েছি। আর এখানে দেখুন আমার মশলাটা হচ্ছে, তো পেঁয়াজটা প্রায় লাল হয়ে আসছে। তো এখন আমি এখানে বাটা মশলাটা অ্যাড করে দেব। এই যে দেখুন, এখানে রয়েছে আদা এবং রসুন আর সামান্য কিছু পেঁয়াজ রয়েছে, দিয়ে নিয়েছি। শুটকি মাছে সবসময় পেঁয়াজ রসুন একটু বেশি দেয়, সেটা বাটা হোক অথবা কুচানো, যতটা দিয়ে পারেন। তো দেখুন, এখন আমি এই পর্যায়ে এখানে গুঁড়া মশলাগুলো সব দিয়ে নেব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝাল আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, এবং মশলাটাও আপনাদের যার যার পছন্দ অনুযায়ী, কেউ হালকা মশলা দিয়ে শুটকি খেতে পছন্দ করে আর কেউ গাঢ়। তো আমি এখানে দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া। আমি একটু শুটকি মাছে বেশি মশলা পছন্দ করি, একদম মাখো মাখো। দেখুন আমি কি পরিমাণ তেল দিয়েছি, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। প্রথম থেকেই শেষ পর্যন্ত আলু এবং যাবতীয় মশলা কিন্তু তেলেই ভাজা ভাজা হচ্ছে। তো এখানে আমি এখন হলুদ দিয়ে নেব। তো আমি এখন এর ভিতরে শুটকি মাছগুলোকে দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি এর ভিতরে শুটকিগুলোকে দিয়ে নিচ্ছি। তো মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিলিয়ে কষিয়ে নেব 10 মিনিটের মতো। খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপের একটু বেশি পানি অ্যাড করব। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং আমার শুটকি মাছটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন আমি হাফ কাপ পানি পুরোটুকু দিয়ে নিলাম। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে এটাকে আমি জাল করে নেব এবং লবণ টবণ চেখে দেখব। তো বন্ধুরা দেখুন, 15 মিনিট পরে আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি শুটকি সাধারণত একটু এরকম ভুনা ভুনা একটু লাল রঙের খেতে পছন্দ করি এবং কোনো রকম তেমন ঝোল রাখি না। তো দেখুন, তো আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাবো বন্ধুরা। আপাতত এটা এখানে থাকবে, সঙ্গেই থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি গুছিয়ে নিয়েছি। তো রান্না শেষে আমি আগেই আমার ছেলেকে খেতে দিই।
তো আমার ছেলের জন্য আমি গুছিয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কেমন একদম শুকনো শুকনো, কিন্তু খুব বেশি ঝোল এখানে নাই। আর এখানে আমি শাপলা ভাজি করছি, আর এখানে সালাদ করে নিয়েছি আমার বড় ছেলেটার জন্য। এখন আমি টেবিলে দিয়ে দেবো। তো আশা করছি বন্ধুরা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।